জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনন্য যে সৌন্দর্যের প্রতীক, দলমত নির্বিশেষে আমরা সবাই জবিয়ান এবং আমাদের উপাধি আমরা অদম্য, তার প্রমাণস্বরূপ এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যত ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে, ছাত্র অধিকার পরিষদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামিক ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন এবং আরো যারা আছে, আমরা প্রত্যেককেই আমাদের পরিবারের এক একজন অপরিহার্য অংশ মনে করি এবং সেটা তারা বিভিন্ন সময়ে তাদের কাজ দ্বারা সেটা প্রমাণ করে এবং ইতিপূর্বেও আমরা মাঠে সেটা প্রমাণ করেছি। তো আজকে যারা উপস্থিত, আমার সাধারণ শিক্ষার্থীবৃন্দ অনেকেই আছে এবং বিশেষত আমার মিডিয়ার সাথে জড়িত যারা আপনারা আছেন, আমি সকলকেই আজকের এই ব্রিফিংয়ে আমি প্রথমেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জানাজা পূর্ব আলোচনায় আমি সংক্ষেপে বলেছিলাম যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালকে ওখান থেকে লাশ উদ্ধার হওয়ার আগ পর্যন্ত আমাদের সর্বোচ্চ অভিভাবক সম্মানিত ভাইস চ্যান্সেলর উনি নিজেই সেখানে ছিলেন এবং সেখানে আমরা অনেকেই ছিলাম। সেখান থেকে লাশ পোস্টমর্টমে পাঠানোর পরে আজকে সকালেই আমরা 11টার সময় আমাদের যে অথরাইজড বডি, আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল চেয়ারম্যান বিভাগের, আমাদের অনুষদের সম্মানিত সকল ডিন এবং আমাদের বিভিন্ন দপ্তরের তিনি পরিচালনা করার দায়িত্বে আছেন এবং প্রশাসনিক দায়িত্বে যারা আছেন, সর্বোচ্চ এই বডি নিয়ে আমরা সকাল 11টায় মিটিং করেছি আমাদের ভাইস চ্যান্সেলর স্যারের সভাপতিত্বে। সেখানে আমরা যে কর্মসূচিগুলো নিয়েছি সেটা হলো যে আগামী 2 দিন আমরা শোক দিবস হিসাবে সেখানে ঘোষণা করেছি। আগামী 2 দিন আমাদের শহীদ জুবায়েদ হোসেনের স্মরণে আমরা শোক পালন করব এবং আগামী দিন আমরা প্রত্যেকেই কালো বেশ ধারণ করব এবং একটি শোক সভা করব জুবায়েদের স্মরণে এবং বাদ জোহর মসজিদে আমরা তার রুহের মাগফিরাত কামনার জন্য দোয়ার অনুষ্ঠানের আয়োজন করব। এর পরের দিন 21 তারিখে যথারীতি কালো বেশ ধারণ তো থাকবেই। শোক দিবসে 2 দিনই আমাদের পতাকা অর্ধনমিত থাকবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের এই 2 দিন যত পরীক্ষার শিডিউল ছিল সবগুলা স্থগিত করা হয়েছে, কোনো পরীক্ষা হবে না, ক্লাস চালু থাকবে যাতে শিক্ষার্থীরা সবাই আসতে পারে এবং শোকে সামিল হতে পারে। এবং পরের দিন 21 তারিখে আমরা একটা কর্মসূচি রেখেছি উইথ কন্ডিশন। কালকের যে শোক কর্মসূচি এবং আমরা লাস্টে সেটা বলছি, এখান থেকে যদি আমাদের কাঙ্ক্ষিত অগ্রগতি আমরা প্রত্যক্ষ না করি তাহলে 21 তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিবাদ সমাবেশ করব এবং সেখান থেকে আমরা আমাদের বৃহত্তর কর্মসূচি যা দেয়ার সেটা দিব। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে এখনকার কর্মসূচি কি? এখানে আমাদের ডিসি মহোদয় এসে উপস্থিত হয়েছেন, আমি ওনাকেও কথা বলার জন্য আহ্বান জানাবো। আমি যে বিষয়টি বলতে চাই, আমি জানাজার পূর্বেও বলেছি, আমার শিক্ষার্থীকে নিয়ে এই কনফারেন্স তো আমি করতে চাই না, এই ধরনের প্রেস কনফারেন্স তো আমি করতে চাই না। তাহলে সেটা কেন করতে হলো? কারা আমার শিক্ষার্থীকে হত্যা করলো, কেন করলো, তার রহস্য উদ্ঘাটন করতে হবে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা আমরা জানতে পেরেছি, যে বাসায় সে টিউশনি করে ওই বাসার নিচতলায় তাকে সর্বপ্রথম স্টেপ করা হয়েছে। আমরা কালকে আলামত দেখেছি। বাঁচার আকুতি নিয়ে সে 2 তলার দরজায় সজোরে ধাক্কা দিয়েছে এবং বাঁচার জন্য প্রবেশ করার চেষ্টা করেছে, তাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। এবং এখানে যে রক্তপাত হয়েছিল
সেই রক্ত মুছে ফেলা হয়েছে, আমরা গিয়ে সেটারও আলামত দেখেছি। সেই অবস্থা থেকে 3 তলায় উপুড় হয়ে আমার জুবায়ের কেন শুয়েছিল, প্রশাসনকে পুঙ্খানুপুঙ্খ রূপে ওই সিনারি আমাদের সামনে পরিষ্কার করতে হবে। 2 তলায় যারা ঢুকতে দেয়নি, আমি মনে করি তারাও এই অপরাধের সাথে জড়িত। আর যাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে, আমি জানি না সত্য মিথ্যা, সেটা নিয়ে আমি কথাও বলতে চাই না। ওই মেয়ে তাকে পছন্দ করত কি করত না, ওইটা ওই মেয়েই সবচেয়ে ভালো জানে। ওই মেয়ের পছন্দের কারণে তার পুরাতন প্রেমিক সে কেন আমার জুবায়েদকে মারবে? এখানে আমার জুবায়েদের দায় কোথায়? ওইটা কি ওকে বাঁচানোর জন্য ওই জবানবন্দি শিখিয়ে দেওয়া হচ্ছে কিনা, এইটা কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। এইটা কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। আমি এখানে আমাদের পুলিশ প্রশাসন যারা, আমি খুব প্রকাশ করেছি, কারণ পুলিশ জনগণের বিশ্বস্ত বন্ধু। বিগত ফেসিবাদ, এই ফেসিবাদী আমলে এই পুলিশদেরকে জনগণের শত্রুর কাতারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে দাঁড় করানো হয়েছিল। আমরা জুলাই পরবর্তী এই সময়ে পুলিশকে আমাদের বন্ধুই ভাবতে চাই, কিন্তু যখন দেখি যে আমার শহীদ শিক্ষার্থীর বাবা চাচারা গিয়ে থানায় 5 ঘন্টা বসে থাকে ওসি মহোদয়ের সাথে সাক্ষাতের জন্য, এমন মহা শক্তিধর ওসি এই জুলাই পরবর্তী বাংলাদেশে দরকার নেই। আমি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং আমি প্রত্যাশা করব আপনার ব্রিফিংয়ে সেটা বলবেন। ওই ওসি খাওয়ার কথা বলে গিয়ে কেন 5 ঘন্টা আমার শিক্ষার্থীর বাবা এবং চাচাদেরকে বসিয়ে রেখেছে, তার বিচার কিন্তু আপনাকে করতে হবে। আমরা পূর্ণাঙ্গ রূপে আপনার উপর আস্থা রাখতে চাই। এবং আজকের এই প্রেস ব্রিফিং থেকে আমি, যেহেতু ডিসি মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন আগামীকাল সকাল 10টার মধ্যে এই হত্যার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে, হত্যার মোটিভকে উদ্ঘাটন করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং সেইটা যদি নিশ্চিত করা না হয়, কালকে আমরা 10টার পরে আবার শিক্ষক শিক্ষার্থী সহ সবাই বসবো এবং বসার পরে এই বিষয়ে আপনারা বলতে পারেন যে এখানে এই ব্রিফিং দিয়ে কথা বলে শেষ না, জগন্নাথের ইতিহাস ভিন্ন, আপনারা সেটা দেখতে পাবেন। যদি না হয় আমরা কর্মসূচি দিব। আমরা জনগণের জন্য কষ্টের কারণ হতে চাই না। আমরা ব্লকেট কর্মসূচি দিলে অনেক মানুষ কষ্ট পাবে, এটা আমরা জানি, কিন্তু ওই কষ্ট পাওয়ার চেয়ে আমার শিক্ষার্থীর জীবনের নিরাপত্তার বিষয় বেশি। আমার শিক্ষার্থীকে বাঁচাতে হবে। যে বাবা মারা তার সন্তানদের এখানে পাঠিয়েছে, আমরা তাদের অভিভাবক, আমরা হতভাগা অভিভাবক, আমার শিক্ষার্থীদেরকে আমরা সুরক্ষা দিতে পারছি না। সুতরাং এখানে ডিসি মহোদয় যেহেতু উপস্থিত আছেন, আমি দাবি করতাম আজকে এই ঘটনাকে কেন্দ্র করে আইজিপি অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিং করবে। আমি সেটুকু পর্যন্ত যাচ্ছি না। আমরা ডিসি মহোদয়ের উপর আস্থা রাখতে চাই। আবার কালকে একটা পরিচয় হয়েছে, উনি আমার এলাকার লোক। আমি বিশ্বাস করি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাটির সন্তান কোনো অন্যায়ের সাথে আপোষ করে না, এটা আমি বিশ্বাস করতে চাই। এবং আমার মনে হয় যে আজকের এই ব্রিফিং এর যে সারাংশ, আগামীকাল 10টা পর্যন্ত আমরা আলটিমেটাম দিচ্ছি। 10টার মধ্যে এই হত্যার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। হত্যার মোটিভ উদ্ঘাটন করে আমাদেরকে ব্রিফ করতে হবে। এবং পাশাপাশি আমাদের পুলিশ প্রশাসন যারা আছেন তাদের প্রত্যেককে তাদের সেই আন্তরিকতাটুকু আমাদের সামনে শো করতে হবে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার, আমার ভাইস চ্যান্সেলর, আমার শিক্ষক সমিতির সভাপতি দুইজনই এই ব্যাপারে তাদের, আমাদের ট্রেজারার ম্যাডাম এসেছেন, উনি কালকে রাত্রে স্পটেও গিয়েছেন। তা আমার মনে হয় যে আমাদের ফুল প্রশাসন, আমাদের সকল ছাত্র সংগঠন, আমাদের ঐক্যের যে প্রতীক, আমরা সবাই এই ব্যাপারে এক মুদ্রা পরিমাণ আমরা কিন্তু ছাড় দিব না। আর মামলার বিষয়ে কি অগ্রগতি হয়েছে,
ডিসি মহোদয় সেইটাও আমাদের ব্রিফ করবেন। তো আমার মনে হয় যে আমাদের এখানে যেহেতু ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসেছেন, আমরা আমাদের ক্যাম্পাসে তাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তো আমার মনে হয় যে এই পর্যায়ে আমাদের আলটিমেটাম এবং ব্রিফিং এইটুকুই। এইটার উপরে সম্পূরক হিসেবে আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে অনুরোধ করব দুই একটি কথা বলার জন্য। এরপরে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার বলার আগে আমাদের ডিসি মহোদয় একটু বলবেন, এরপরে আমাদের ভাইস চ্যান্সেলর স্যার শেষ করবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ফরহাদ। এটা আমি এখানে ডিসি মহোদয়ের নলেজে দিচ্ছি। আমি কালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখতে পেয়েছি যে ওই সংশ্লিষ্ট মেয়ের মামা উনি অলরেডি ওখানেও বার্গেনিং করেছে এবং একজন পুলিশকে নিয়ে ভিতরে সে নাকি সলা পরামর্শ করেছে, এটা আমি জানতে পেরেছি। এবং তার বাস্তব নমুনা দেখেছি। থানার পিছনে তার মামা আরো কয়েকজনকে নিয়ে পুলিশের সাথে অলরেডি রাত্রে 4টার সময় বৈঠক করেছে। কি বৈঠক করেছে এটা ডিসি মহোদয়ের যেহেতু তত্ত্বাবধানের বিষয়, উনি এই ব্যাপারে কিছু জানেন কিনা সেটা এখানে ব্রিফ করবেন। আর যদি না জেনে থাকেন তাহলে আমরা ক্লুটা দিলাম, ওই পুলিশ কারা এবং কি আলোচনা হয়েছে সেটাও আমাদের ক্লিয়ার করতে হবে। মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার উপস্থিত আছেন, শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সেজারা সহ এখানে লালবাগের শিক্ষকরা উপস্থিত আছেন, লালবাগের ডিসি মহোদয় উপস্থিত আছেন, আমাদের বিভিন্ন ছাত্র সংগঠনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত আছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক এবং মেম্বার সেক্রেটারি সহ উপস্থিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটি খুবই দুর্ভাগ্যজনক যে গতকালই এখানে জোবাইদ হোসেনের বড় ভাই যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং একই সাথে ওনারা সবাই আমার যে নোয়াখালী সুবর্ণচর আমার নিজেরও বাড়ি, সেখানে ওনারা বড় হয়েছেন, তার বিসিএস এর রেজাল্ট হয়েছিল এবং সে উত্তীর্ণ হয়েছে শিক্ষা ক্যাডারে। ঠিক সেই দিনেই এরকম একটা পরিবারের মর্মান্তিক একটি ঘটনা তাদেরকে শুনতে হয়েছে। এটা আমার কাছে মনে হচ্ছে খুবই মর্মান্তিক একটি ঘটনা যে বড় ভাই বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, ছোট ভাই এরকম একটি হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। তো আমি শুরুতেই এই যে একটি যৌথ সংবাদ সম্মেলন, যেখানে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত আছেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবকরা উপস্থিত আছেন এবং একই সাথে আমাদের সহযোদ্ধা বিভিন্ন ছাত্র সংগঠন প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত আছেন। এর দ্বারাই প্রমাণিত হয় যে জোবায়েদ হোসেন যিনি দীর্ঘ সময় ধরে যে গণতান্ত্রিক আন্দোলন একই সাথে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যে প্ল্যাটফর্মে তিনি কাজ করেছেন, সেই প্ল্যাটফর্মে তিনি তার নেতৃত্বের সহিত তিনি কাজ করতে পেরেছেন। এটি প্রমাণ করে যে এতগুলো মানুষ এতগুলো মত দ্বিমতকে বলে আমরা সবাই একই প্ল্যাটফর্ম উপস্থিত করেছি। এটির একটি কারণ, সেটি হচ্ছে যে প্রকৃত আসামিদের যেন গ্রেফতার করা হয়। আমরা গতকাল থেকে এখানে আমাদের সংগঠন হিসাবে আমরা উপস্থিত হয়েছি, আমরা কিন্তু প্রকৃত আসামিদের গ্রেফতার করার দাবিতে আমাদের অবস্থান ছিল। আপনারা জানেন যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 4টি হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং 4টির ধরন কিন্তু একই, যে ছুরিকাঘাত করে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এবং সদর সুবর্ণচরের প্রত্যন্ত গ্রাম থেকে পড়াশোনা করে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া, এটি অত্যন্ত কষ্টকর একটা বিষয়, আপনারা জানেন সবাই। আমার নিজেরও সুবর্ণচরে বাড়ি, এটি খুব অবহেলিত এবং 2018 সালে তাদের শীর্ষে ভোট দেওয়ার কারণে যে আমার বোন পারুল বেগমকে গণধর্ষণের শিকার হতে হয়েছিল, সেই সুবর্ণচরের আলোচিত ও সমালোচিত সুবর্ণচর, সেই জায়গা থেকে মাধ্যমিক একদম ছোটকাল থেকে পড়ে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া, এটি অত্যন্ত কষ্টকর। কিন্তু একই সাথে একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠনের কর্মী হয়েও তাকে টিউশনি করতে হয়েছে এবং টিউশনি যে ভাষায় টিউশনি করেন সেই ভাষাতে এরকম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। সুতরাং আমাদের ছাত্র দলের পক্ষ থেকে, ছাত্র দলের পরিবারের পক্ষ থেকে আমাদের অবস্থান হচ্ছে যে প্রকৃত আসামিদেরকে আসলে গ্রেফতার করতে হবে। এবং আমরা বিভিন্ন কথা শুনতে পাচ্ছি যে এই সেই, আমরা সেগুলো বিশ্বাস করতে চাই না। এখানে পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা উপস্থিত আছেন যিনি এই এলাকার দায়িত্বে। আমরা আপনার নিকট উদাত্ত আহ্বান জানাতে চাই যে কোনো ধরনের যে পাঠ্যপুস্তক অথবা পিসপাস যে কথাবার্তাগুলো চলছে সেগুলো আমরা বিশ্বাস করতে চাই না। প্রকৃত আসামি
যে গ্রেফতার করা হবে তারা যদি সর্বোচ্চ শক্তিশালী হয়, তাও আমরা মনে করি যে প্রকৃত আসামি গ্রেফতার হবে। এবং সেজন্য আমরা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে চাই যে সবাই একটা তারে সামিল হয়েছে, বিভিন্ন ছাত্র সংগঠনও সামিল হয়েছে। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, ডিভিডেন্ড সোসাইটি, বিভিন্ন ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি, শিক্ষক, তারপর কর্মকর্তা, কর্মচারী সবাই এই বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। সুতরাং আমরা মনে করি অতি দ্রুত সময়ের মধ্যে আসামিরা গ্রেফতার হবে এবং প্রকৃত আসামি যেন গ্রেফতার হয়, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মূল দাবি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ নাসিরকে। আসলে জুলাই পরবর্তী যে বাংলাদেশ আমরা চাই, প্রত্যেকের জবাবদিহিতা যেন নিশ্চিত করা যায়, প্রত্যেক যেন জবাবদিহিতার আওতায় থাকে, আমরা তো সেই বাংলাদেশই চাই। তো এইটাও একটা ব্যতিক্রমধর্মী ঘটনা। সেটা হলো যে আমরা যারা বিচার প্রার্থী এবং বিচারিক প্রক্রিয়া যাদের হাতে, আমরা কিন্তু এক টেবিলে বসে আমরা প্রেস ব্রিফিং করছি। এটা কিন্তু আমাদের গুণগত একটি পরিবর্তন, এবং এইটা যেন লোক দেখানো না হয়, সত্যিকার অর্থে যেন এটা বাস্তবিক হয়, সেটাই প্রত্যাশা করি। এখন আমি অনুরোধ জানাবো অত্র এলাকার আইন শৃঙ্খলার দায়িত্বে যিনি আছেন, লালবাগ জোনের সম্মানিত ডিসি মহোদয়কে আমাদের সামনে কিছু বলার জন্য। যে ইনসাফের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে, ইনসাফের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। আর আপনাদের চোখে অনেকেই অপরাধী, আমাদের চোখে আমরা ভিন্নভাবে দেখি। আমরা যারা প্রকৃত অপরাধী তাদেরকে ধরার চেষ্টা করতেছি এবং খুব দ্রুতই আপনারা সুসংবাদ পাবেন। আমি আশা করি যে আমার বক্তব্যের পরে আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমাকে ধৈর্য ধরে একটু 2টা মিনিট শোনেন। আপনাদের সকালে লোকজনের সাথে কথা হয়েছে, তারা আমাকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত সময় দিয়েছে। আশা করি আমি এখানে আসার আগে একটা সুসংবাদ ছিল, এখানে এসে একটা সুসংবাদ পাইছি। সব সুসংবাদ আমি আপনাদেরকে তদন্তের স্বার্থে দিতে পারতেছি না। আশা করি আমরা খুব দ্রুতই, এটা একটা মানে দ্রুতই কেন বললাম, কারণ আসামি ধরতে গেলে বা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে গেলে আমার কাজ করতে হবে, লম্বা সময় ধরে কাজ করতে হবে। অনেকটা এরকমও হয় যে 10 বছর পরেও হয়, মানে ঘটনা উদ্ঘাটন করা যায়। কিন্তু এইটা মোটামুটি আমরা ঘটনা উদ্ঘাটন করে ফেলছি। এখন আসামি ধরলে আসামির কাছ থেকে আমরা যখন শুনবো প্রকৃত ঘটনা, তখন আমরা বুঝবো আসলে কে কে আসামি। তারা মানে যারা আঘাত করেছে, এরকম যাদেরকে আমরা শনাক্ত করেছি, তাদের কাছ থেকে শুনলে আমরা মিলাতে পারবো যে আসলে প্রকৃত আর কোনো অপরাধী জড়িত আছে কিনা, তখন আমরা অ্যারেস্টে যাবো। এখন আমাদের মূল টার্গেট হলো আমার প্রকৃত অপরাধী যারা, মানে যারা ছুরি চালাইছে তাদেরকে অ্যারেস্ট করা। এবং আপনারা যেটা প্রকাশ্যে জানেন সেটা আমরা আরো ভিতরে আরো অনেক কিছু জানি। আমি তো বললাম যে অনুসন্ধান তদন্তের স্বার্থে আসলে সবকিছু সব কথা বলাও যাচ্ছে না। আপনারা আমাদের উপর আস্থা বিশ্বাস রাখেন, আমার মনে হয় আপনারা খুশি হবেন। এবং আগামীকাল সকাল 10টা লাগবে না, এটা আমি কনফিডেন্টলি বলতেছি। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমার কথা হয়েছে, বিস্তারের সাথে কথা হয়েছে। আমি আপডেট আপনাদের যেরকম দিয়েছি আমি এরকমই দিয়েছি যে স্যার আপনারা, আমরা কাজ করতেছি, গত সন্ধ্যা থেকে কাজ করতেছি। লাস্ট তো তার পিওকে ছিলই, বাট আমরা তো আইডেন্টিফাই করছি আসামি কারা। আপনারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্ধেক পাইছেন, পুরোটা পাননি। তো এইটাই টুইস্ট, মানে আপনারা অর্ধেক পাইছেন, আমরা আরো বেশি পাইছি। তো আশা করি সমস্যার সমাধান হবে। আর এজাহারের যে প্রশ্নটা আসছে যে এজাহার কেন 5 ঘন্টা কেন বসেছিল, আমি তো বললাম আপনারা অর্ধেক পাইছেন, আমি পুরোটা পাইছি, যে কারণে আমরা একটু স্লো, যাতে কোনো দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি না হয়। আমার কাছে অঙ্ক মিলতে হবে, মানে আসলেই তাকে অপরাধী করার জন্য একজন নিরপরাধকে আমি ইয়ে করতে চাই না, যন্ত্রণা দিতে চাই না। শুধু আমার ধারণা হচ্ছে এরকম, প্রমাণের স্বার্থে প্রমাণ যাদের বিরুদ্ধে পাবো, সে যেই হোক, যত শক্তিশালী হোক, শক্তিশালী প্রশ্ন নাই, আসামি তো শক্তিশালী না। আর আমি তো আছি সকাল থেকে, আছি সব, গতকালকে রাত্রেও বিসি মহোদয় ছিলেন, আমিও ছিলাম। বাকিটুকু আশা করি আমি খুব দ্রুতই আপনাদেরকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে হয়তো সুসংবাদ দিতে পারবো। সুসংবাদ আমার কাছে আছে, কিন্তু এখন আমি অনুসন্ধানের স্বার্থে, মানে আমার তদন্তের স্বার্থে সব কথা বলতে পারতেছি না। আপনারা আমাকে যদি প্রশ্ন করেন আমি সে উত্তর দিতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, আমার মনে হয় যে আমি একটু বলি, এখানে আমরা যারা আছি, আমরা শিক্ষক এবং আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে সবাই পড়ে। এখন গ্রামে একটা হত্যাকাণ্ড সংঘটিত হলে গ্রামের সাধারণ মানুষ বিষয়টা যতদূর রিয়েলাইজ করার এবিলিটি রাখে, এখানকার শিক্ষক শিক্ষার্থীরা তার চেয়ে বেশি রাখে। এটা সবার কাছে ক্লিয়ার।
এখন আমার মনে আরেকটা প্রশ্ন জাগে যে নুর হোসেন লেন নাকি এই লেনের নাম নূরবক্স লেন, ওই লেন দিয়ে সিসিটিভি ফুটেজ আমরা যেটা পেয়েছি এবং সাসপেক্টেড যে খুনি যে সুই চালিয়েছে তার বাসা ওই লেনের ভিতরেই। তো সুতরাং না বাসা ওখানে না, কেরানীগঞ্জ। আচ্ছা যাই হোক, সেটাও মানে একটা তাহলে ভুল ইনফরমেশন। প্রচুর ভুল ইনফরমেশন আছে। আমি যেটা বলতে চাই, আমাদের ডিসি মহোদয় যেটা বলছে আমরা সেটার উপরে 100% আস্থা রাখতে চাই। কালকে 10টা, এখন কালকে 10টা শেষ করি, কালকে 10টা, 10টার পরে ডিসি মহোদয়ের সাথে আমাদের আবার কথা হবে এবং সবচেয়ে বড় যে জিনিস যে আমরা ওনাকে আবার পাবো এবং উনি সেটা নিজে থেকেই ঘোষণা দিয়েছেন। আমরা সেইটার অগ্রগতি মিলাবো এবং তোমাদের সাথে যারা আমাদের জড়িত যারা আছে আমরা বসবো, পারস্পরিক আমরা হিসাব নিকাশ মিলাবো যে এই অগ্রগতি সন্তুষ্টজনক কিনা। দেন আমাদের বক্তব্য যেটা আছে কিন্তু আমরা কাজ বিচারের জন্য দ্রুত আইন রাখতে হবে। ধরে তারপরে এর বেশি তাপ নেই, অত ওটা আমার দাবি ওখানে থাকতে হবে। এই পর্যায়ে আমাদের ভাইস চ্যান্সেলর স্যার, আবার একটা কথা কিছু স্যার, আমাদের শিক্ষক সমিতি সম্মানিত সভাপতি প্রসাদর স্যার দুই একটা কথা বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বক্তব্য দুইটা। একটা হলো আগামী কাল সকাল 10টার সময় যে সময় দিয়েছেন ওরা এগ্রি করেছেন এবং এর মধ্যে ওনারা আমাদেরকে সুসংবাদ দিবেন। এইটা গ্রেপ্তার পর্যন্ত যথেষ্ট নয়। আমার আর একটা দাবি হলো এই গ্রেপ্তার হবার পরে এই আসামিদেরকে দ্রুত আইনের বিচার না করা হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শান্ত হবে না। ব্যবস্থা নেওয়া হবে, উনি কমিটমেন্ট দিছে, আমরা উনাকে এই স্পেসটুকু দেই। আমরা পিছন থেকে এইভাবে মানে প্রেসার ক্রিয়েট করার কিছু নাই, এখানে সবারই আমাদের প্রেসার। আমাদের যদি দৃশ্যমান আমরা সন্তুষ্টজনক অগ্রগতি না পাই, আমরা তো সবাই ঐক্যবদ্ধ আছি, সেখানে সবগুলা পয়েন্ট অ্যাড করা হয়েছে, পলাশের পয়েন্ট অ্যাড করা হয়েছে, ওসির পয়েন্ট অ্যাড করা হয়েছে, সেখানে কালকে রাত্রে এই যে দীর্ঘসূত্রিতার যে বিষয় ছিল সেগুলা পয়েন্ট অ্যাড করা হয়েছে এবং সামগ্রিক বিষয় নিয়েই আমাদের সাথে ওনার কথা হবে। আলটিমেটাম কালকে 10টার পরে কি কথা হয়েছে, কি অগ্রগতি তোমাদের নিয়ে আমরা খোলামেলা বসবো। আমাদের তো এই ইতিহাস আছে, আমরা বসবো, সেখানে আমরা শেয়ারিং করবো, দেন আমরা আমাদের কর্মসূচি দিব। আমাদের হাতে তো স্যার এখানে প্রকাশ্যে প্রেস মিটিং করতে হবে, আসবে যে পুলিশের ডিসি এখানে সবার সামনে প্রেস মিটিং এ এসে উপস্থিত হইতে পারছে, তার বুকে সেই সাহস আছে, কালকেও আসবে, পরশুদিন ডাকলে পরশুদিনও আসবে, যখন ডাকবেন না আসলে আমি জোর করে ধরে নিয়ে আসবো, সেই কমিটমেন্ট আমার। ঠিক আছে, আমার মনে হয় যে আমি ভাইস চ্যান্সেলর পরে প্রশ্ন নেই, পরে প্রশ্ন নেই, প্রশ্ন পরে নেই, ডিসি স্যার কথা বলে শেষ করুক, এরপরে প্রশ্ন নিব। আমাদের একটাই বক্তব্য, এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা আছে তারা শুরু থেকেই আমরা এটার সাথে আছি এবং থাকব যতক্ষণ না পর্যন্ত এর উপযুক্ত বিচার নিশ্চিত না হয়। এখানে ছাত্রছাত্রীরা আছে, তারা তাদের মতো করে যে সমস্ত কর্মসূচি নিচ্ছে আমরা সবগুলোর সাথেই আছি এবং থাকবো, এই নিশ্চয়তা দিচ্ছি। আমরা আমাদের এই সাধারণ সম্পাদক যে কথাটি বলেছেন এটা খুব ইম্পর্টেন্ট, যে এইরকম পরিবেশ এখানে আমরা এসেছি, সেখানে আমাদের ডিসি সাহেব এসেছেন, উনি যে কথাগুলো বলছেন এরকম পরিবেশ তো আমরা কখনো পাইনি। আমাদের যে বিপ্লব, সেই বিপ্লবের ফল এটা। তো সুতরাং আমরা ওনার কথায় আস্থা রাখতে চাই এবং দেখতে চাই নির্ধারিত সময়ের মধ্যে ওনারা কতটুকু কাজ করেছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যত সহযোগিতা দেওয়া দরকার, শিক্ষার্থী, আমাদের শিক্ষক, সবাইকে আমরা ইনশাআল্লাহ সেই সহযোগিতা প্রদান করে যাব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমরা বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি চাই। বিচারিক প্রক্রিয়ার মাঝে আসামি গ্রেফতারের বিষয় আছে, মামলা রুজুর বিষয় আছে, মোটিভ উদ্ধারের বিষয় আছে, সবগুলোই আমরা পর্যালোচনা করব এবং পর্যালোচনা করে দরকার হলে কালকে আমরা 10টার পরে, সেটা যদি আমাদের কাছে সন্তোষজনক না হয়, আমরা আবার প্রেস ব্রিফিং করবো এবং কর্মসূচি